This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। গোঘাটের খবর। গোঘাটে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। দুহাত বাঁধা অবস্থায় বাড়ির সামনে থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ। মৃত বিজেপি কর্মীর নাম শেখ বাকিবুল্লাহ। তিনি সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি। পরিবার দাবি করছে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে বাকিবুল্লাহকে। রাজনৈতিক প্রতিহিংসার বলি বলছেন স্থানীয় বিজেপি বিধায়কও। সঠিক তদন্ত হোক, পরিবারের পাশে দাঁড়িয়ে বলছে তৃণমূল। ঘটনাস্থলে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। 2020 সালের সেপ্টেম্বরে গোঘাটে খুন হন বিজেপি কর্মী গণেশ রায়। 5 বছরের মাথায় ফের সেই গোঘাটেই খুন হলেন বিজেপি কর্মী। গোঘাটের সানবাদিতে শেখ রাকিবুল্লাহ 35 বছর বয়স, তার ঝুলন্ত দেহ উদ্ধার করলো গোঘাট থানার পুলিশ। পুলিশ এই মুহূর্তে শেখ রাকিবুল্লাহর দেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য আরামবাগ মহকুমা আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে। যদিও একটা অভিযোগ যে শেখ রাকিবুল্লাহ বিজেপি করত, আর এলাকার তৃণমূল বলছে যেই দোষী হোক এটা খুন হতে পারে, যেই দোষী হোক তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আর অন্যদিকে পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ এই মুহূর্তে গ্রামে এসে উপস্থিত হয়েছে। তিনিও বাড়ির পরিবারের সঙ্গে কথা বলছেন। আর এটা রাজনৈতিক খুন না কিভাবে হতে পারে সেটা তদন্ত করুক পুলিশ, এটাই চাইছে স্থানীয়রা। গোঘাট সানবাদি থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। কি দেখলেন সকালবেলা? আর কি সকালবেলা দেখি চলছে, আমার মেয়ে আর্মি করতে যাচ্ছে আর আমাদের এখানে একটা বাড়ালি আছে। ও সকালবেলা দোকান খুলতে এসে দেখছে ঝুলছে, ও এবারে চিৎকার করে দাঁড়িয়ে আছে। আমি ওর সাথে না কথা বলে থাকতে পারিনি, ও জানে। যেচে তৃণমূলে ঢুকতে গেল মিছিলে, বিজয় মিছিলে, সেখানেও ছেলে দুটোকেই মারলো। বলুন এরপরেও আমি কি খাবো? হয় আমাকে বিষ খেতে হবে, নাহলে মার্ডার করতে হবে। না, যেটা করেছে সেটা চলা থাকবে, টেনশন ভোগ করি। ওই জ্বালা যন্ত্রণায় বিজেপি ঢুকে গেল। বলুক না এখানে অনেক লোক আছে, তারাও মেরেছে কিনা বলুক না। ছেলে ভাত খাচ্ছে ঠাই ঠাই করে খেপেছে, কেন তোদের তো পার্টি করবে বলছে। না, ওটা চলবে না, আমরা লুবও নি আর আমরা দুবও নি। পার্টি করে আর ও দীর্ঘদিন ধরে বিজেপি পার্টি করতো। আমার এটাই বক্তব্য যে কোনো তো এখানে পার্টিতে বিভেদ না হয়, টিএমসি বা বিজেপি বিভেদ আমরা করতে চাই না। পার্টি আমাদের ঘরের মধ্যেও একাই করতো, তার জন্য আমরা বাড়ি থেকে বার করে দিয়েছি। আমরা পার্টি পছন্দ করি না, ঠিক আছে। আচ্ছা, পার্টি ও যে বিমান ঘোষদা এসছে সে যেন তার ছেলের জন্য, তার বউ পড়াশোনা খুবই, ছেলের জন্য কিছু ব্যবস্থা যেন করে দেয়। মার্ডার করেছে কোনো পার্টিগত ব্যাপারে বিজেপির একজন কর্মী ছিল, ভালো কর্মী, তাতে করে ওর শত্রুপক্ষ অনেক ছিল, যেও কাউকে মার্ডার করেছে। কোন পক্ষ থেকে করা হয়েছে বলে মনে করছেন আপনারা? করা হয়েছে সেটা কি করে বলবো এখন, সেটা তো বলা যাবে না। যাই হোক, ও তো পার্টি করতো, একটা ব্যাপার আছে। পার্টি করতো মানে ওটা বিজেপির একটা ভালো কর্মী ছিল, ওর একটা প্রভাব ছিল এই জায়গাতে, সেই করে ওই যে কোনো পার্টি ওকে মার্ডার করেছে। বিষয়টি নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলবেন এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। ওখানকার জেলা সভাপতি আমাদের সুশান্ত বেরা, তার সাথে কথা বলবো। বিশ্বনাথ কারক ওখানে আমাদের বিধায়ক আছেন, তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে কি হয়। মৃতদেহ পুরোপুরি ভাবে মার্ডার, হাত বাঁধা আছে, কনুই থেকে রক্ত পড়ছে এবং যেভাবে ঝুলানো হয়েছে এটা পুরোপুরি ভাবে মার্ডার। পরিষ্কার একটা দাবি পুলিশ প্রশাসনের কাছে, কারা এটা করেছে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করে পোস্টমর্টমে পাঠাক। আমি পুরো কন্টিনিউ বডির সঙ্গে থাকবো, পোস্টমর্টম হবে, পোস্টমর্টম রিপোর্ট সবকিছু যা যা হবে। ধামা চাপা দেওয়া যাবে না, মূল কথা হচ্ছে একটা। মৃতদেহ নিয়ে রাজনীতি করা হচ্ছে এমনটাই অভিযোগ গোঘাট তৃণমূল ব্লক সভাপতির। আমরা প্রশাসনের প্রতি পূর্ণ আমাদের আস্থা রয়েছে। প্রশাসন যথাযোগ্য তদন্ত করে তার ব্যবস্থা গ্রহণ করবে, এতে আমরা সকলেই আশাবাদী। আর যারা মৃতদেহকে নিয়ে রাজনীতি করে, এইসব ঘৃণ্য রাজনীতি, এর থেকে বেরিয়ে এসে সঠিক তদন্ত হোক, প্রশাসনের কাজ করুক, আমরাও সকলে চাই। আর ওই সকলেই আমরা ওই পরিবারের পাশে রয়েছি। তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূল বুথ সভাপতি।
তো আমাদেরই সেটা বিজেপি করে, আমরা কিন্তু আমাদের বিজেপি তৃণমূলের মধ্যে কোনো বিভাদ ছিল না। সে পার্টি করতো ঠিকই আছে, বন্ধুর মতো উঠা বসা, প্রতিদিনই গল্প শুনতে আমাদের এই সামান্য মোড়টা দিয়ে আড্ডা। তবে কিভাবে হয়ে গেল সেটা তো বুঝতে পারছি না। কেউ বলছে মার্ডার হয়েছে, কেউ বলছে আত্মহত্যা করে। যাই হোক, তদন্ত হোক, যে দোষী শাস্তি পাক, তাতে তৃণমূল হোক, বিজেপি হোক, ফ্যামিলির কে হোক। গ্রাম দখলের লড়াই, দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্তাক্ত লাভপুরের হাতিয়া। বোমাবাজিতে মৃত্যু হয়েছে 2 জনের, গুরুতর জখম হয়েছেন 4 জন। রাত থেকেই দফায় দফায় হাতাহাতি, মুড়ি মুড়কির মতন বোমা পড়ে। পুলিশ সূত্রে যে খবর আমরা পেয়েছি, নকল কয়েন বিক্রিকে কেন্দ্র করে এলাকায় 2 গোষ্ঠীর বিবাদ। নকল কয়েন বিক্রির পান্ডা শেখ মনিরের সঙ্গে হাতিয়ার তৃণমূলের বুথ সভাপতি শেখ মঈনুদ্দিন এবং তার সহযোগী শেখ মুস্তাফির দ্বন্দ্ব দীর্ঘদিনের। মাস 6 ধরে ফেরাচ্ছিলেন তারা। গতকাল গ্রামে ঢোকার চেষ্টা করতেই তাদেরকে বাধা দেয় শেখ মনিরের লোকজন। হাতিয়া বাস স্ট্যান্ডের কাছে 2 গোষ্ঠীর তুমুল মারামারি হয়। বোমাবাজিতে রক্তাক্ত হয়ে ওঠে এলাকা। প্রবল উত্তেজনার মধ্যে সকালে পুলিশ গ্রামে ঢুকতে বাধাও পায়। পরে বাড়তি বাহিনী এলাকায় নিয়ে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ। গ্রাম ছাড়া ছিল, রাত্রে বোম মিছিলে আসে, গ্রামে আক্রমণ করেছিল, আমাদেরকে সারা রাত বোম চার্জ করে। ওরা 2 নম্বরের কাজে যুক্ত, আমরা বারণ করতে যাই, আমাদেরকে বোম মারে, সারা রাত বোম মেরেছে স্যার। গ্রামের মানুষ শুনে না। দীর্ঘদিন থেকে গায়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছিল। রাতে ওরা হায়ার নিয়ে সন্ত্রাসী ভাবে গ্রাম ঢোকার চেষ্টা করেছিল। পেছন ধার থেকে এসে উল্টো দিকে অ্যাটাক করে এই ছেলে কটাকে ওরা মার্ডার করতে চলে যায়। ওই যে এরা ছিল মকবুল শাহ, শহীদুদ্দিন শাহ, মহিউদ্দিন, ওরা কোনো দোয়ালি করে না স্যার। গায়ে বারাবরের দুষ্কৃতি। আমরা তৃণমূলে যুক্ত, আজকে 18 বছর ধরে তৃণমূলে যুক্ত আছি। কারণ হচ্ছে গ্রাম দখল করবো, এটাই হচ্ছে গ্রাম। হ্যাঁ, সাব্বির শেখ আর আলমগীর শেখ। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH